চলুন শুরু করা যাক। ভারতের সাম্প্রতিক একটা নির্বাচন নিয়ে কথা বলবো, যেখানে একটা সংখ্যা সামনে আসায় সবাই বেশ অবাক। আর এই সংখ্যাটা কিন্তু শুধু একটা ডেটা নয়, এর পিছনে একটা বিরাট গল্প লুকিয়ে আছে। এই যে সংখ্যাটা দেখছেন, 92.69%। কি মনে হচ্ছে মোট ভোটের হার? না, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ। এটা হলো পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট দেওয়া মহিলাদের সংখ্যা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্তের গল্প। মহিলারা এখানে একটা ডিসাইসিভ ফ্যাক্টর মানে নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছেন, আর ভোটও দিয়েছেন একেবারে রেকর্ড ব্রেকিং সংখ্যায়। খুদ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যা বলেছেন শুনুন। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে ভোটের হারের ক্ষেত্রে এটাই সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। মানে বুঝতেই পারছেন, নির্বাচন কমিশনের কর্তারাও রীতিমতো তাজ্জব বনে গেছেন। প্রায় ৯২% বেশি ভোটদান, এটাকে তারা এই অঞ্চলের গণতন্ত্রের ইতিহাসে একটা নতুন মাইলফলক বলছেন। তো এবার আসল কথায় আসা যাক। এই যে এত ভোট পড়ল, এর মধ্যে আসল চমকটা কোথায় জানেন? যখন আমরা এটাকে জেন্ডার মানে মহিলা আর পুরুষের মধ্যে ভাগ করে দেখি, তখনই একটা খুব স্পষ্ট ট্রেন্ড চোখে পড়ে। দেখুন, এই প্রথমবার এমনটা হলো যে মহিলারা শুধু পুরুষদের সমান সমান ভোট দেননি, বরং তাদেরকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন। এই যে রেকর্ড ভোট পড়ল, এর আসল চালিকা শক্তি কিন্তু মহিলারাই। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ করে মহিলাদের মধ্যে এত উৎসাহ কেন? এই যে এত বিপুল সংখ্যায় তারা ভোট দিতে এলেন, এর পেছনের কারণটা কি? এর উত্তরটা সম্ভবত লুকিয়ে আছে সরকারের একটা বিশেষ কৌশলের মধ্যে। আসলে গত কয়েক বছরে রাজ্য সরকার এমন কিছু ওয়েলফেয়ার স্কিম বা কল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যেগুলোর মূল টার্গেটই ছিল মহিলা এবং মেয়েরা। এই যে দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী, এই প্রত্যেকটা স্কিম কিন্তু সরাসরি মহিলাদের জীবনকে ছুঁয়ে গেছে। আর ঠিক এখানেই পলিসি আর পলিটিক্যাল পার্টিসিপেশনের মধ্যে একটা সরাসরি কানেকশন তৈরি হয়ে যায়। মানে এই প্রকল্পগুলোই সরকার আর লক্ষ লক্ষ মহিলা ভোটারের মধ্যে একটা ব্রিজ বা সেতুর কাজ করেছে। তো ব্যালট বক্সে মহিলাদের এই পাওয়ার বা শক্তি নিঃসন্দেহে একটা আশার আলো দেখায়। কিন্তু গল্পের এখানেই শেষ নয়, এর আরেকটা দিকও আছে, যেটা একটা অদ্ভুত প্যারাডক্স বা আপাত বিরোধ তৈরি করে। আবারও মনে করুন সংখ্যাটা ৯২.৬৯%। ব্যালট বক্সে মহিলাদের বিশাল ক্ষমতা। কিন্তু এই ভোটের শক্তিকে যদি আমরা বিধানসভায় তাদের উপস্থিতির সঙ্গে মেলাই, তাহলে ছবিটা কিন্তু একেবারে উল্টে যায়। দেখুন, একদিকে মহিলা ভোটারদের হার প্রায় ৯৩%, আর অন্যদিকে রাজ্য বিধানসভায় তাদের উপস্থিতি মাত্র ১৩.৭%। ফারাকটা দেখেছেন? এই যে গ্যাপ বা ফারাক, এটাকেই বলা হয় রিপ্রেজেন্টেশন গ্যাপ বা প্রতিনিধিত্বের ব্যবধান। মানে ভোটার হিসেবে মহিলারা যতটা প্রভাবশালী, নেতা বা বিধায়ক হিসেবে তাদের প্রতিনিধিত্ব ঠিক ততটাই কম। এটাই হলো আসল প্যারাডক্স। এই পরিস্থিতিটা কিন্তু এই অঞ্চলের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে একটা খুব বড় প্রশ্ন তুলে দেয়। ভোট থেকে কি আদৌ ভয়েস বা কণ্ঠস্বর তৈরি হচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে অনেক কারণ আছে। যেমন, আমাদের রাজনৈতিক পরিকাঠামো বা স্ট্রাকচারটাই এমন, যা মহিলাদের জন্য এগোতে বাধা দেয়। তার উপর আছে নির্বাচনের বিপুল খরচ, আর সামাজিক চাপ তো আছেই। এই সব কিছুর ফলে স্থানীয় স্তরে মহিলারা যতটা সক্রিয়, রাজ্য বা জাতীয় স্তরে ততটা সুযোগ পাচ্ছেন না। তো পশ্চিমবঙ্গের এই নির্বাচন একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে, মহিলারা এখন শুধু গণতন্ত্রে অংশ নিচ্ছেন না, তারা গণতন্ত্রকে একটা নতুন দিশা দেখাচ্ছেন। কিন্তু শেষে একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। প্রশ্নটা হলো, যেখানে পার্টিসিপেশন বা অংশগ্রহণ এতটা বেশি, সেখানে রিপ্রেজেন্টেশন বা প্রতিনিধিত্ব এত কম কেন?